9 বছরে ফেরত পাঠানো যায়নি একজন রোহিঙ্গাকেও, বরং দিনে দিনে জটিল হয়েছে পরিস্থিতি। মিয়ানমারের নতুন জান্তা সরকারের আচরণে কিছুটা পরিবর্তন দেখা গেলেও প্রত্যাবাসনের প্রত্যাশা এখনও অধরাই রয়ে গেছে। বাংলাদেশ সরকার বলছে তারা হাত গুটিয়ে বসে নেই। আর অভিবাসন বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে এগুতে হবে বহুমুখী সমাধানের পথে। জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর তথ্য মতে বাংলাদেশে এখন রোহিঙ্গার সংখ্যা 11,90,000। অনেক প্রচেষ্টার পরেও একজন রোহিঙ্গাকেও ফেরত পাঠানো যায়নি মিয়ানমারে। বিভিন্ন দেশ সহায়তা কমিয়ে দেওয়ায় ক্যাম্পে বেড়েছে মানবিক সংকট। নানা অপরাধে জড়িয়ে পড়ছেন রোহিঙ্গারা। আগে মিয়ানমারের ভেতরে সংঘাতময় যে পরিস্থিতি ছিল তারও উন্নতি নেই, বরং বেড়েছে কয়েক গুণ। অভিবাসন বিশেষজ্ঞরা মনে করেন দ্বিপক্ষীয়ভাবে নয়, বরং সমাধানের পথে এগুতে হলে যেতে হবে বহুমুখী প্রচেষ্টায়। আন্তর্জাতিক চাপ, জাতিসংঘ, আন্তর্জাতিক বিচার আদালত এবং মিয়ানমারের ঘনিষ্ঠ দেশগুলোর সহায়তায় এখন কাজ করতে হবে মিয়ানমারের ভেতরের সংঘাত থামাতে। কারণ পরিস্থিতি শান্ত হয় প্রত্যাবাসনের প্রথম শর্ত এখন পর্যন্ত। মিয়ানমারের যে সংঘাতপূর্ণ অবস্থান সেইটাকে সমাধান না করলে ফেরত যাওয়ার একটা জায়গা তৈরি হবে না। আন্তর্জাতিক মহলকে কিছুটা বিভ্রান্ত করার জন্য তারা যে অবস্থান নিচ্ছে সেটার ব্যাপারে বাংলাদেশের এই আন্তর্জাতিক মামলা সহ যে আন্তর্জাতিক কূটনীতি সেই জায়গায় আর একটু সক্রিয় হওয়ার ব্যাপার আছে। মিয়ানমার শুধু 2017 সালে যারা এসেছিল তাদের কথা স্বীকার করলেও এর পরে যাদের ক্যাম্পে জন্ম বা পরে যারা এসেছেন তাদের স্বীকার করে না। এটিও আরেক সংকট বলে মনে করেন বিশেষজ্ঞরা। যে পুরনো ন্যারেটিভটা যে ঠিক 2017 সময়ের যে সংখ্যাটা সেটাকে তারা কাউন্ট করছে, কিন্তু এরপরে এমনকি সাম্প্রতিককাল বা গত বছর পর্যন্তও কিন্তু অনেক রোহিঙ্গা বাংলাদেশে এসেছে। কাজে সেই বাস্তবতা তারা ডিনাই করছে, আবার এখানে যে জন্মগ্রহণ করছে তাদেরকেও ডিনাই করছে। এদিকে চীন বাংলাদেশ মিয়ানমার অর্থনৈতিক করিডোরের যে প্রস্তাব দিয়েছে চীন, সেটিও ভেবে দেখার পরামর্শ আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের। বাংলাদেশ মিয়ানমার চায়না ইকোনমিক করিডোর যেই প্রস্তাবটা শি জিনপিং দিয়েছে আমাদের প্রধানমন্ত্রী যখন বেইজিংয়ে ছিল, সেটাকে ভালো করে দেখা। আমি ডিমটা না হওয়ার আগে যদি আমি বলি না এটা ভালো না, এটা তো ঠিক না। আর পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলছেন রোহিঙ্গা সংকট সমাধানে কাজ করে যাচ্ছে সরকার। সব মিলিয়েই কিন্তু আমরা চেষ্টা করছি যে এটা যতটুকু আন্তর্জাতিক প্রেশার তাদের উপর দেওয়া যায়। তবে এখন পর্যন্ত প্রত্যাবাসনে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।